আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সূরা ইনফিতরের অর্থ নিয়ে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। সূরা ইনফিতর এটি পবিত্র কোরআনের ৮২তম সূরা এবং এর আয়াত সংখ্যা ১৯টি। ইনফিতর শব্দের অর্থ বিদীর্ণ হওয়া বা ফেটে যাওয়া। সূরাটির অর্থ বর্ণনা করা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, যখন কবর সমূহ থেকে মানুষের রূহু পুনরায় জীবিত হয়ে উঠবে, তখন প্রত্যেককে জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গিয়েছে। এর অর্থ হলো, যখন কিয়ামতের বিভীষিকা নেমে আসবে, তখন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে, যা সে দুনিয়াতে আগে পাঠিয়েছে, অর্থাৎ যা সে ভালো বা মন্দ কাজ করে গেছে এবং যা সে পেছনে রেখে গেছে, অর্থাৎ তার রেখে যাওয়া আদর্শ বা কর্মফল। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার কর্মফল সম্পর্কে অবগত হবে। সে যা কিছু ভালো বা মন্দ কাজ করে এসেছে, তার ফলস্বরূপ যা কিছু সে আগে পাঠিয়েছে, অর্থাৎ যা সে দুনিয়াতে করে গেছে, তার হিসাব তাকে দিতে হবে। এছাড়া সে দুনিয়াতে যা কিছু রেখে গেছে, যেমন তার রেখে যাওয়া আদর্শ, সন্তান সন্ততি অথবা তার কর্মের ফলস্বরূপ যা দুনিয়াতে ঘটছে, তার জন্যও তাকে জবাবদিহি করতে হবে। সংক্ষেপে এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে কর্মফল সম্পর্কে সচেতন করেছেন এবং কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। আবার ৬ নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সুন্দরভাবে গঠন করেছেন সেই বিষয়টি তুলে ধরেছেন। সূরা ইনফিতরের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সুন্দরভাবে গঠন করে। এখানে সুবিন্যস্ত করা বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিক স্থানে এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত রয়েছে। আর সুষম করা বলতে বোঝানো হয়েছে আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের গঠন ও কাঠামো নিখুঁত ও ভারসাম্যপূর্ণ। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত ও মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছে। এরপর যিনি তোমাকে তার ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করো। এখানে প্রতিদান দিবস বলতে বিচার দিবস বা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যেখানে প্রত্যেক মানুষ তার কর্মের ফল পাবে। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ এই দিনটিকে অস্বীকার করে, যা তাদের চরম বিভ্রান্তির পরিচয়। সুতরাং এই আয়াতের মূল বক্তব্য হলো মানুষকে পরকাল ও কর্মফল সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে প্রতিদান দিবসকে অস্বীকার করা থেকে বিরত থাকতে বলা। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইনফিতারের ১০ নম্বর আয়াতে বলেন, আর নিশ্চয় তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ, অথবা আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষক নিযুক্ত আছে। এই আয়াতে কিয়ামতের দিনের ঘটনার ধারাবাহিকতায় মানুষের কর্মের হিসাব রাখার জন্য নিযুক্ত ফেরেশতাদের কথা বলা হয়েছে। আরো স্পষ্ট করে বললে এই আয়াতের অর্থ হলো প্রত্যেক মানুষের উপর কিছু ফেরেশতা নিযুক্ত আছেন, যারা তাদের ভালো মন্দ কাজের হিসাব রাখেন এবং কিয়ামতের দিন তাদের সামনে তা পেশ করা হবে। সারসংক্ষেপ, সূরা ইনফিতারের ১০ নম্বর আয়াতে ফেরেশতাদের তত্ত্বাবধানের কথা বলা হয়েছে, যারা মানুষের কর্মের হিসাব রাখেন। এরপরে বলা হয়েছে, সম্মানিত আমল লেখকবৃন্দ, তারা জানে যা তোমরা করো। সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে। এরপর সূরা ইনফিতরের ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সেখানে প্রবেশ করবে কর্মফল দিবসে। এখানে কর্মফল দিবস বলতে বিচার দিবস বা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যেখানে প্রত্যেককে তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তারা তা থেকে কেউ পালিয়ে আসতে পারবে না। এই আয়াতে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে জাহান্নামে প্রবেশ করার পর কেউ তা থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এরপর বলা হয়েছে, আপনি জানেন বিচার দিবস কি? অতঃপর আপনি জানেন বিচার দিবস কি? যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর হাতে। অর্থাৎ বিচার দিবসে কারো নিজের অথবা অন্যর ভালোর জন্য কোনো ক্ষমতা থাকবে না। সেদিন একমাত্র আল্লাহই সবকিছুর মালিক হবেন এবং তার হুকুমেই চলবে।
এই আয়াতে আরও বলা হয়েছে যে সেদিন কারো ক্ষমতা থাকবে না অন্যকে সাহায্য করার। সুতরাং এই আয়াতটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে দুনিয়াতে যা কিছু আছে তার সব কিছুই একদিন শেষ হয়ে যাবে এবং সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে। এটাই ছিল সূরা আল ইনফিতরের অর্থ বর্ণনা।